খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর যখন মদিনার খলিফা মনোযোগ দিয়ে শোনেন, ওই রাষ্ট্রের চিফ জাস্টিস প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। যে ওমর রাসূলের মাথা কাটবার জন্য গিয়েছিলেন, যে ওমর রাসূলকে মারবার আগে তার বোন ফাতেমাকে রক্তাক্ত করে মাথা ফাটিয়েছিলেন, যেই ওমর তার বোন ফাতেমার স্বামীকে মারতে মারতে দাঁত ফেলে দিয়েছিলেন, ওই ওমর মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, ওই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা মানে পরামর্শদাতা হযরতে আলী, হযরতে উসমান। চিন্তা করে, রাষ্ট্র যিনি চালায় রাসূলের বন্ধু এবং রাসূলের শ্বশুর, আর রাষ্ট্রের প্রধান বিচারপতি রাসূলের বন্ধু এবং রাসূলের শ্বশুর, আর যেই দুইজন প্রধান পরামর্শদাতা, একজন রাসূলের চাচাতো ভাই আর দুজন রাসূলের তিনটা মেয়ের জামাই। আল্লাহু আকবার বলে। ফজরের সালাত পড়ে হযরতে আবু বকর বসে পড়লেন। এমন সময় ওসমান নামাজের পরে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর, আপনি রাষ্ট্রের খলিফা, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, আমি কি করতে পারি? আবু বকর বলছেন, উসমান কেন নয়, তুমি পাবলিকের সামনে বলো। উসমান দাঁড়িয়ে বলছেন, শোনো আবু বকর, আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, বেশি দিন হয় নাই, তুমি রাষ্ট্রের খলিফা, আমি জানতে চাই আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে তুমি রাষ্ট্র কি দিয়ে চালাও, কি দিয়ে মদিনা নামক রাষ্ট্রটাকে চালাও? আবু বকর ডাক দিয়া বলছেন, উসমান রে, আমি তো কোরআন দিয়া রাষ্ট্র চালাই, রাসূলের তরিকায়, আল্লাহ যেভাবে বলছেন রাসূলের তরিকা মতো এভাবেই চালাই, কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র। হযরত উসমান বলছেন, শোনো আবু বকর, সত্যি যদি তাই হয়, আপনি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালান, বলেন না নাগরিক তার অধিকার ফিরে পাবে কিনা, মানুষ তার অধিকার কতটুকুন ভাবে জানতে চায়। আবু বকর বলছেন, শোনো ওসমান, মানুষ কেন, যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, ওই রাষ্ট্রে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলতে পারে, এই রাষ্ট্রে মানুষ তার অধিকার ফিরিয়ে পাক তা নয়, পৃথিবীর সকল প্রাণী আল্লাহ তাআলার কোরআন দিয়ে চললে তাদের অধিকার ফিরে পাবে। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণী তার অধিকার ফিরে পাবে। এবার উসমান বলছেন, আবু বকর, তা যদি সত্য হয়, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে বলেন তো, আমি দেখে আসলাম একজন মহিলাকে আজকে কিছুক্ষণ আগে, মহিলা 3 দিন হয়ে গিয়েছে তার ঘরে খাবার নাই, আর 4র্থ দিন সকাল শুরু হয়ে গিয়েছে মহিলার ঘরে খাবার নাই। ও আবু বকর, যে আবু বকর একটা বিড়ালের অধিকারের কথা বললেন, ওই আবু বকর একজন নাগরিকের খাবারের ব্যবস্থা করতে পারলেন না, কি জবাব দিবেন আল্লাহর আদালতে? আমি উসমান বলছি, আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে রাসূলের সামনে তোমার বিরুদ্ধে নালিশ করব। হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়লেন আর ডেকে বলছেন, উসমান খবরদার, কিয়ামতের দিনে অপরাধী বানাইয়া দিও না, কিয়ামতের দিনে বিপদগ্রস্ত হতে চাই না। ও উসমান, এই মুহূর্ত থেকে আমি এই মহিলার বাড়িতে 3 বেলা খাবারের ব্যবস্থা করলাম, বাইতুল মাল থেকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু উসমান রে শোনো, ওই মহিলার খবর আমি নিতে পারি নাই, কারণ আমি নতুন খলিফা, সকল জনগণের বাড়িতে যেতে পারলাম না, এটা আমার ভুল ছিল, কিন্তু আজকে থেকে 3 বেলা খাবারের ব্যবস্থা হয়ে গেল। উসমান দাঁড়িয়ে বলছেন, আবু বকর, ওই মহিলা তো বিধবা, তার কোনো স্বামী নাই, মহিলার কোনো সন্তান নাই, মহিলা বৃদ্ধা, চৌকে দেখে না, অন্ধ, কে তাকে রান্না করে দিবে, কে তাকে খাইয়ে দিবে, কে তার ঘর মুছে দিবে, কে তাকে গোসল করাবে? আবু বকর বলছেন, উসমান রে, আমার কাছে তো কোনো বাইতুল মালে রাষ্ট্রের কাছে কোনো গোলাম নাই, আমি গোলাম কোথায় পাবো? কাউকে তো আমি দিতে পারবো না, কৃতদাস নাই। 2 নাম্বার হলো, আমার কাছে এই পরিমাণ পয়সা নাই যে পয়সা দিয়া কোনো কর্মচারী নিযুক্ত করব, সুতরাং আমাকে দিয়ে মনে হয় এই কাজ হবে না, আমি কর্মচারী কোথায় পাই? পুরা মসজিদ বসা,
কেউ যখন দাঁড়ায় না, এই মহিলার বাড়িতে সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন, কেউ কি আছো? এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে কাজ করে দিবা কেউ কি আছো? কেউ যখন দাঁড়ায় না, এমন সময় এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, এই মহিলার বাড়িতে আমি ওমর আজকের থেকে কর্মচারী নিযুক্ত হয়ে গেলাম, স্বেচ্ছায়, কোনো পয়সা লাগবে না, মহিলার বাড়িতে কাজ করে দিব। আবু বকর বলছেন, ওমর রে, আপনি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, আপনি যদি মহিলার বাড়িতে কাজে চলে যান, রাষ্ট্রের এতগুলা দায়িত্ব কে আদায় করবে? আমার বলছেন, আবু বকর শোনো, আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা কাজ করব, অফিস থেকে ফিরবার সময় বিকালবেলা কাজ করব, এরপরেও নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে কাজ করে আল্লাহর রসুলকে ভালোবাসা দিয়ে জান্নাতে যেতে চাই। চিন্তা করেন, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি একজন নাগরিকের বাড়িতে বিনা পয়সায় কাজ করতে চায়। কোরআনটাকে কেমনে পরিবর্তন করে দিল, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কি আলোর পথ দেখিয়ে দিয়েছে ওমরকে। আর আমাদের দেশে নতুন কিছু লোক ক্ষমতার স্বাদ পাইয়া এখন গ্রামে গ্রামে চান্দাবাজি করে, আবার মসজিদেও লম্বা কথা বলে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আবু বকর বলছেন, ওমর শোনো, তুমি যদি ওই মহিলার বাড়িতে কাজ করে দিতে হয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যদি ঠিকমতো দায়িত্ব আদায় না করো, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। আর এক সপ্তাহের ভিতরে দায়িত্ব আদায় না করলে আমি আবু বকরের দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। এই কথা বলে হযরতে আবু বকর চলে গেলেন। আমার নিজের বাড়িতে পৌঁছে গেলেন। সকালবেলা নাস্তা সেরে, ফজরের সালাত পড়ে পরের দিন নাস্তা সেরে মহিলার বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, রাষ্ট্রের পক্ষ থেকে আমি একজন কর্মচারী। বলেন আপনার ঘরে কি করে দেওয়া লাগবে? মা, রান্না করে দেওয়া লাগবে কি? আপনার ঘর কি মুছে দেওয়া লাগবে? রাষ্ট্রের প্রধান বিচারপতি একজন নাগরিকের বাড়িতে কাকুতি মিনতি করেন। মহিলা জবাব দিচ্ছে, যুবক, কে? তোমাকে চিনতে পারলাম না, আমি চোখে দেখি নাই। যুবক রে, তুমি এসেছো আমার বাড়িতে কাজ করে দিতে চাও? যুবক, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। হযরত আমার বাড়িতে পৌঁছে গেলেন। সারাদিন অফিস করলেন কিন্তু শান্তি পেলেন না। পরের দিন ফজরের নামাজ পড়ে, ফজরের সালাত পড়ে সালাম ফিরিয়ে দৌড় দিলেন মহিলার বাড়িতে। দরজায় গিয়ে নক করলেন, আম্মা জান, বলেন না আমি আপনার বাড়ি নির্ধারিত খাদেম, কি করতে পারি? মহিলা জবাব দিচ্ছেন, বাবারে, কে তুমি এসেছো আজও? যুবক, তুমি আসার 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে নিজের হাতে রান্না করে আমাকে খাইয়ে দিয়া আমার কাপড়গুলা ধৌত করে দিয়ে চলে গিয়েছে। হযরত আমার আশ্চর্য, মাথা গরম হয়ে গেল। পরের দিন সিদ্ধান্ত নিলেন, আপনার বাড়ি নির্ধারিত খাদেম, বলেন না 3 নাম্বার দিন এসেছি মা, কি করে দেওয়া লাগবে? মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছে, যুবক রে, তুমি আজও এসেছো বাবা, কিন্তু দুঃখের বিষয়, তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে নিজের হাতে খাইয়ে দিয়া আমার হাত উপর দিকে উঠাইয়া দিয়া বিড় করে চোখের পানি ছেড়ে কি যেন কান্নাকাটি করে দোয়া করে চলে গিয়েছে। আমার দেখলেন 3 দিন দায়িত্ব আদায় করতে পারলেন না। সপ্তাহ শেষ হয়ে গেলে আবু বকরের দরবারের জবাব দেওয়া লাগবে। বাড়িতে পৌঁছে গেলেন, অফিস করলেন। পরের দিন তাহাজ্জুদের সালাতের আগে কুসমুক্ত করলেন তরবারি, যুদ্ধের পোশাক পরলেন, তরবারি হাতে নিলেন, সিদ্ধান্ত নিলেন আজকে আরো আগে যাব, তাহাজ্জুদের আগে যারে পাবো শরীর থেকে মাথা আলাদা করে দেব। কত বড় কাজ করলো, আমাকে আল্লাহর আদালতেও বিপদগামী করেছে, আবু বকরের আদালতেও আমাকে আসামি বানিয়ে দিয়েছে। কে যুবক, তোমাকে দেখেই ছাড়ব। এই বলে হযরত ওমর তরবারি হাতে নিয়ে মহিলার ঘরের দরজার সামনে পৌঁছে গিয়েছেন। ঘরে গিয়ে দেখেন, ঘরের সামনে গিয়ে দেখেন
মহিলার ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে, একজন জোয়ান মানুষের কথা শোনা যায়। ওমর বুঝতে পেরেছেন আজ দোস্ত ধরতে পেরেছি, যুবকের আর বের হবে না। ওমর তরবারি হাতে দাঁড়িয়ে আছে, বের হলেই 2 টুকরা করে দেবেন। কিছুক্ষণ পরে একজন জোয়ান ঘর থেকে বের হয়ে রিমঝিম বাতাসে চিনা যায় না আস্তে করে পা দিয়ে চলে যায়। ওমর চিৎকার করে বলছে, কে আগন্তুক দাঁড়িয়ে যাও, হাত উঠে সারেন্ডার হও, মাথা নিচের দিকে করো, সারেন্ডার হও। ওমর বলছি আমার হাতে কিন্তু তরবারি, এক পা সামনে দিলে শরীর থেকে মাথা আলাদা করে দেব। কে তোমাকে এগুলা শিক্ষা দিয়েছে? ওমরের চিৎকার গর্জন শুনে আগন্তুক দাঁড়িয়ে গেলেন, 2 হাত উপর দিকে উঠাইয়া মাথা নিচের দিকে করে সারেন্ডার হয়ে গেলেন। আমার আস্তে আস্তে করে আগন্তুকের কাছে পৌঁছে গিয়েছেন। আগন্তুকের কাছে গিয়া আগন্তুকের চেহারার দিকে তাকাইয়া আর ওমর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না, হাতের তরবারি ফেলে দিলেন, কাঁপতে লাগলেন, হাউমাউ করে কাঁপতে লাগলেন। তাকাইয়া দেখেন তার সামনে অপরাধীর মতো হাত উপর দিকে উঠাইয়া সারেন্ডার হইয়া যে যুবক দাঁড়িয়ে আছে রে, তিনি আর কেউ না, তিনি রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, মদিনার রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। কোরআন কেমনে পরিবর্তন করে দিল। আমার জড়িয়ে বলছেন, ভাই আবু বকর আপনি এত রাত্রে কেন এসেছেন? আমি জানতে চাই, বলেন না। আবু বকর বলছেন, ভাই ওমর রে, তোমার আগে আমি খলিফা হয়েছি, এর অর্থ হলো তোমার আগে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। তোমাকে দায়িত্ব দিয়েছি ঠিকই, কিন্তু কোরআন বলছে দায়িত্বটা তো আমার ছিল। এই জন্যে তোমাকে দায়িত্ব দেওয়ার পরেও বিছানায় যাওয়ার পরে ঘুম আসে না। ওমর কি ঠিক মতো আদায় করতে পারলো কিনা? দায়িত্বটা তো ওমরের না, দায়িত্বটা আমার। আমি এই রাষ্ট্রের খলিফা, আমি কেন নাগরিকের খবর নিতে পারলাম না? কোরআন তো দায়িত্ব আমাকে দিয়েছে, এই জন্য রাত্রবেলা বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। ওই দায়িত্ব বুথ থেকে জবাবদিহিতার ভয় ঢুকে যাওয়ার কারণে আমি মহিলার বাড়িতে এসে কাজ করে দিয়ে যাই। আমার চোখের পানি ছেড়ে বলছেন, আবু বকর আপনি রাষ্ট্রের খলিফা, মহিলার বাড়িতে কাজ করে দিলেন মানলাম, কিন্তু জুতা পায় নাই কেন, খালি পায় কেন? ও আবু বকর আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, জুতা পায় নাই, মদিনার পাথরের রাস্তা দিয়ে হাঁটেন কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে ওমরকে জড়াইয়া বলছেন, ভাই ওমর রে, আমি খলিফা হতে পারি, কিন্তু চামড়ার জুতা কেনার মতো পয়সা আমার নাই। আমার একটা খড়মের জুতা আছে, কাঠের জুতা আছে, কাঠের জুতা দিয়ে যদি মদিনার পাথরের রাস্তা দিয়ে হাঁটি, খট খট করে আওয়াজ হবে, অনেকের ঘুম ভেঙে যাবে, অনেকের ইবাদত নষ্ট হয়ে যাবে। আমি আবু বকর এই জন্য জুতা পায়ে দেই না। ও মুসলমানেরা, একটা রাষ্ট্রের খলিফা প্রেসিডেন্ট হওয়ার পরেও চামড়ার জুতা পরবার মতো পয়সা নাই। আর এই দেশের চুর আর বদমাইশেরা জনগণের কোটি কোটি টাকা মেরে বিদেশে পাচার করছে, এখনো এরা আছে। এদেরকে যারা সাপোর্ট করে এই পথে চলতে চায়, এদের কাউকে এই দেশের জনগণ এই দেশে রাখতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ, মাত্র বুঝাতে চাই, কোরআন যদি আপনার সঙ্গে থাকে, কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকে, ভরসা যদি হয় আল্লাহর উপরে, আল্লাহ তাআলা আপনাকে কেমনে বাঁচাইয়া দিবেন। কোনো ভয় পাবেন না দুনিয়ার জমিনে চলার পথে, কোরআনকে শুধুমাত্র আঁকড়ে ধরেন। এই কথা কেন বললাম শুনেন। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের লম্বা ঘটনা নয়, 1-2 মিনিটে বলি, কোরআন সঙ্গে থাকলে আল্লাহ কেমনে বাঁচাইয়া দেবেন বুঝাতে চাই, বিশ্বাসটা যেন আমাদের দৃঢ় হয়ে যায়। আল্লাহ রাসূল যেদিন হিজরত করবেন, জিবরিল আমিন ঘরের ভিতরে আসলেন, ঘুম থেকে উঠালেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে হিজরত করতে হবে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজার কাছাকাছি পৌঁছে গেলেন। যাওয়ার পরে শোনেন ঘরের চতুর্দিকে
কাফেরেরা গড়কে বেষ্টন করে রেখে দিয়েছে। নেজানিয়া, তীর নিয়া, বল্লম নিয়া আল্লাহর রাসূল ঘর থেকে বের হলেই তারা মেরে ফেলবে। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য, আয় আল্লাহ আপনি আমাকে বললেন হিজরত করবার জন্য, ঘরের চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, ওরা আমাকে মেরে ফেলবে ঘর থেকে বের হলে, আয় আল্লাহ তাআলা কেমনে আমি বাঁচবো? আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হিফাজত করে মদিনা পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহর রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজা খুলে ফেলবেন, আবার ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি বাঁচাইয়া দিবেন সন্দেহ নাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আয় আল্লাহ তাআলা আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, কিন্তু আত্মরক্ষা করবার জন্য যদি কোনো ব্যবস্থা দিতেন, এর থেকে আমার জাতি কিয়ামত পর্যন্ত শিক্ষা নিতে পারত যে আত্মরক্ষা করা অন্যায় নয়, বরং প্রয়োজনের তাগিদে কখনো কখনো ফরজ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, শোনো বন্ধু, তুমি যদি আত্মরক্ষা করতে চাও, দুনিয়ার কোন উপকরণ গ্রহণ করতে চাও, হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, অথবা বালি নিতে পারো, অথবা পাথর নিতে পারো, আর কোরআন থেকে তিলাওয়াত করে দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করতে পারো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা কাফেরেরা বাড়ির চতুর্দিকে বেষ্টন করে দিয়েছে, আমি দরজা খুলে সামনের দিকে যদি নিক্ষেপ করি, ডাইনে বামে পিছনে কাফেরেরা আছে, একদম একসাথে আমাকে মেরে ফেলবে, আমি তো কিছুই করতে পারবো না। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে সামনের দিকে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর চতুর্দিকে সকল কাফেরের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। বিশ্বাস করেন? লম্বা কথা, আল্লাহ রাসূল কিছু হাতে নিলেন, হয়তো বালি, কঙ্কর অথবা পাথর, কোরআন থেকে তিলাওয়াত করলেন, দরজা খুললেন, শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন। তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল বুঝতে পারলেন সবার চোখে পড়ে গিয়েছে, তিনি চলে গেলেন মদিনায়। লম্বা কথা, আমরা ঘটনার দিকে যাচ্ছি না। মদিনায় যাওয়ার পরে একদিন সুযোগ বুঝে আল্লাহ তার বন্ধুকে বলছে, বন্ধুরে ওই দিনের কথা কি তোমার মনে আছে? তুমি না বলছিলে কাফেরেরা তোমাকে মেরে ফেলবে, পুরো দুনিয়ার কাফেরেরা তোমার বাড়িকে বেষ্টন করেছিল, তুমি কেমনে ওই দিন বেঁচে গেলা, কেমনে বের হয়ে গেলা? কেউ তোমাকে মারলো না, কেউ তোমাকে ধরলো না, আঘাত করলো না, কি কেমনে কি করে তুমি বেঁচে গেলা? আল্লাহ রাসূল মুস্কি হেসে বলছেন, আল্লাহ তাআলা কিছুই তো আমি জানি না, সব তো আপনি জানেন। আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো তাহলে কেমনে বেঁচে গেলাম। ও বন্ধু, তুমি যখন আমার উপরে ভরসা করেছো, সবাই যদি পৃথিবীর ভুলে যায়, আল্লাহ তাআলা আমাকে ভুলে যেতে পারে না। আমি ঘুমিয়ে গেলেও রব ঘুমিয়ে যেতে পারে না, সবাই ভুলে গেলেও রব ভুলে যেতে পারে না। এই চিন্তা করে তুমি যখন ঘর থেকে বের হয়েছো, আর তুমি যখন পাথর করে নিক্ষেপ করেছো, বন্ধুরে আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করেছো, এটা তোমার হাত থাকে নাই, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহর রাসূলকে বাঁচিয়ে দিলেন কে? জোরে বলেন কে? এই আল্লাহ এখনো আছেন? আছেন। আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, বিশ্বাস হয়, কিন্তু আমাদের ইমান এই পর্যায়ে পৌঁছে নাই। আমাদের ইমান বড় ভয়ঙ্কর জায়গায় আছে। 5 টাকা দিলে ইমান বিক্রি করে দে, রং চা খেয়ে ইমান বিক্রি করে দে, 500 টাকা দিলে কৌটিকে সাক্ষী দিয়ে দে। এই যে এখন বাংলাদেশে বুয়া মামলা হইতেছে না, হইতেছে বুয়া মামলা, বেচারা 20 বছর আগে মরছে, হেরেও মামলার আসামি, গুরুস্থানে কেউ শান্তি নেই। কথা বলে না কেন?
আমরা এই দেশের সংস্কার চাই, আমরা এই দেশের নাস্তিকবাদ ফ্যাসিস্ট এই দেশ থেকে চলে যাক আমরা চাই। তার অর্থ এটা নয় মিথ্যা মামলা দিয়ে সাধারণ পাবলিককে যারা কষ্ট দিতে চায়, ওই ফ্যাসিস্টেরা যারা চলে গিয়েছে তারাও সেই পথে চলে যাবে। ঠিক কিনা বলে? কেন মিথ্যা মামলা দিতে চাও? কেন একজনকে কষ্ট দিতে চাও? আন্দোলনে রক্ত দিছে ছাত্ররা, আর মামলা দিয়ে শয়তানের বদমাইশার টাকা ইনকাম করবা তুমি। কথা বলেন না কেন? ওই সময় কোথায় ছিলা? হাজার ছাত্র শহীদ হয়েছে, 22,000-এর উপরে হাত নাই পা নাই বিকলাঙ্গ হয়ে পড়ে আছে প্রতিবন্ধীর মতো। আর তুমি মামলা বাণিজ্য করবা, দুর্নীতি করবা, বাজারে আবার চাঁদাবাজি করবা। আগে একদল করতো, তুমি আবার শুরু করবা। তোমাদেরকে ওই দেশে থাকতে দেওয়া হবে না। মনে রাখবেন পরিষ্কার কথা, চাঁদাবাজির জন্য ছাত্ররা জীবন দেয় নাই, ভুয়া মামলা দেওয়ার জন্য জীবন দেয় নাই, থানায় গিয়া বাটপারি করার জন্য জীবন দেয় নাই। ওই সমস্ত নোংরামি যারা করছে, ছাত্ররা জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, বিসর্জন করেছে। আর তুমি আছো তোমার ব্যবসা নিয়ে ব্যস্ত। মনে রাখবা মুসলমানেরা, ফ্যাসিস্ট এবং দুর্নীতিবাজ যে নামই আসুক না কেন, যে কালারই আসুক না কেন, যে সিস্টেমই আসুক না কেন, এই দেশের যুব সমাজ তাদেরকে গ্রহণ করে নিবে না। ঠিক কিনা জোরে বলে? এগুলো শয়তানি বাদ দিতে হবে, এই নোংরামি খেলা বাদ দিতে হবে। কারণ আপনাদের শিক্ষা নেওয়া দরকার। এই 5 তারিখের আগেও অনেক মানুষের কোটি টাকার বাড়ি ছিল, কোটি টাকার গাড়ি ছিল, ফ্যাক্টরি ছিল, ইন্ডাস্ট্রি ছিল, বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু ঘর বাড়ি ফালাইয়া এবং বন জঙ্গলে থাকে। কথা বলেন না কেন? এটাকে মিথ্যা বলছি বাবা আমি? বাড়ি আছে, গাড়ি আছে, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস, সিরামিক সব আছে, এখন বন জঙ্গলে থাকে। তোমার কি বিবেক নাই? তুমি যে আবার এগুলো শুরু করছো, তোমার এগুলা ফালাইয়া তোমাকেও তাদের মতো বন জঙ্গলে থাকা লাগবে। এই জন্য যারা এই সুযোগে যারা আবার ওই সমস্ত ভুয়া হামলা মামলা দিয়ে সাধারণ একেবারে নিরীহ, আমি কোনো অপরাধীর কথা বলছি না, অপরাধী শাস্তি পাক, কিন্তু নিরীহ মানুষকে যারা কষ্ট দিতে শুরু করেছে। বাজারে এখন বলে আগে হুজুর একজন চাঁদা নিত, এখন আরেকজন নেই। আগেরটা ছিল মুঠা, এখন কোটা হালকা। এত 16 বছর খাইতে পারে নাই, এই জন্য হালকা আইছে আর কি। বুঝেন নাই? আগে চাঁদা নিত একজন, এখন নিতেছে আরেকজন। চাঁদা আগের জায়গায় আছে, শুধু মানুষটা পাল্টিছে। আমরা এই মানুষ পাল্টাতে চাই নাই, আমরা পুরো রেজিম সিস্টেমকে পাল্টে দিতে চাই। ঠিক কিনা বলে? যে মনে রাখবেন, এই শয়তানিগুলা বন্ধ করে। আমি যা বলতেছি পরিষ্কার বলতেছি, সুযোগ বুঝে নিরীহ মানুষকে আপনি মামলায় ঢুকাই দিবেন। অনেক মানুষ কিছুতে জোড়ায় নেয়, পয়সা আছে, এই সুযোগে হের নাম দিয়ে দিছে, দিলেই তো টাকা দিব, নাম কাটতে তো টাকা লাগবে। কথা বলেন না কেন? হ্যাঁ টাকা দেব, ব্যবসা শুরু করে দিছে। আরে ব্যবসা, তুমি এইভাবে কোন মানুষকে যদি কষ্ট দাও, তুমি জালেম। আর রব বলেছেন কোন জালেমের সাথে তার সম্পর্ক নাই। তুমি যদি টাকা নিয়া মানুষকে ঠকাইয়া কষ্ট দিয়া, ওই টাকা দিয়া তোমার স্ত্রী রে খাওয়াও, তোমার সন্তান রে খাওয়াও, তোমার মা বাপ রে খাওয়াও, কসম কিয়ামতের দিন তারাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? আমি বলছি কষ্ট নিতেছেন আমার কথায়? একটা হয়ে গেছে। না না না, আমি বেশি করবো না, শুনেন। কোরআনে কারীমের সূরা আল মাআরিজ, খুব শুনেন। কোরআনে কারীমের সূরা আল মাআরিজ আয়াত নম্বর 8, রব বলেছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল। ও বান্দা,
তুই এত কিছু তোর চোখের সামনে দেখেও বিশ্বাস করলে না, জালেমের কেমনে পতন গোঠাই দেখেও বিশ্বাস করলে না, এরপরেও তুই না ফরমানি করলে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, যেই দিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। যেই বন্ধুর পাল্লায় পড়ে চাঁদাবাজি করলে, যেই বন্ধুর পাল্লায় পড়ে আরেকজনের গুদাম দখল করলে, যেই বন্ধুর পাল্লায় পড়ে গাড়ি থামাইয়া গাড়িতে চাঁদাবাজি করলে, গাড়ি থামাইয়া মানুষদের কাছ থেকে ডাকাতি করলে, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ও বান্দা, কিয়ামতের দিন দেখবে তোর আমল নামায় লেখা তুই ঠিক মতো সালাত পড়স নাই, ঠিক মতো ইবাদত করস নাই। আল্লাহ বলবেন কেন করলে না? আমি আপনি জবাব দিব, আল্লাহ আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে গিয়া রাত দিন কাজ করেছি, আল্লাহ কিছু টাকা পয়সা ইনকাম করতে গিয়া আমরা ওভার ডিউটি করেছি, ওভার কাম করেছি, এই জন্য সালাত পড়তে পারি নাই। আল্লাহ বলবেন ডাক দে তোর সন্তানদেরকে ডাকা হবে, বাবা আমি না আরেকজনের উপরে বুয়া মামলা দিয়া এই টাকা দিয়ে তোরে পড়াইছিলাম, আমি না চাঁদাবাজি করে তোরে পড়াইছিলাম, বাবা আজকে আমারে বাঁচা। সন্তান বলে ইয়াউমিইযিন বিবানি, ও আল্লাহ এই বেচারা আমাকে বলতেছে আমি নাকি তার সন্তান, আমার বাপের চেহারা এমন ছিল না। সন্তান বলবে ওই দিন খাওয়াইছে তো, সন্তান বলবে আল্লাহ আমার বাপের চেহারা তো এমন ছিল না। এটা আরেকটা, আপনি বলবেন আল্লাহ যেই সন্তানের জন্য শয়তানি করলাম, যেই সন্তানের জন্য নাফরমানি করলাম, সন্তান বলে আমারে চিনে না, আল্লাহ এই সন্তান রে বান্ধ, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন তোর সবগুলো সন্তান রে বানলাম কিন্তু তোরে ছাড়তাম না। বুঝছেন নি কথা? পরের আমল নামায় লেখা ও সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ বলবেন তোর আমল নামায় লেখা দেখি তুই সুদ খাইছস, আরেকজনের বাড়িতে তালা মারছস, জায়গা জমি বুয়া জাল দলিল করছস। আল্লাহ আমি করি নাই, আমার বউ কইছে, পাশের বাড়ির বেচারা যদি এগুলা কইরে টাকার মালিক হইছে, করো না কেন এগুলা, পরে আমরা হজ করে তওবা করব। কথা কন না কেন? আল্লাহ বউর কথায় আমি এগুলা করছি, আল্লাহ এই বউরে জিগাও আজকে আমি আসি না নাই, বউকে জিজ্ঞাসা করা হবে তুমি কি এই বেচারারে চিনো? বউ বলবে আল্লাহ আমার তো দুনিয়ায় থাকতে বিয়েও হয় নাই, ও সাহিবাতিহি, ও বিয়েই হয় নাই বলবে। আল্লাহ বলবেন তোর আমল নামায় তো আরো লেখা আরেকজনের মাথায় বাড়ি দিছিলে, আল্লাহ আমি না, আমার ভাই, ওই যে আমার ভাই দুইটা গুন্ডার মতো দল করে, এরা কইছে ভাই মার, আমরা তো পিছনে আছি, যা কর লাগে থানায় আমরা দান্দাবাজি করব, যেখানে যা কর লাগে আমরা করব, তুই কর, আমরা তো করছি। আল্লাহ বলবেন বাইরে ডাক দে, বাইরে ডাকা হবে, ভাই বলবে আল্লাহ আমি তো একাই ছিলাম, আমার কোনো ভাই ছিল না। কি বুঝলেন? ও সাহিবাতিহি ওয়া আখি, হে বলবে আল্লাহ আমার বউরে বান্ধ, আমার ভাই বোন রে বান্ধ, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন তোর বউরেও বাঁধলাম, ভাই বোনরেও বাঁধলাম, কিন্তু তোরে ছাড়তাম না। আল্লাহ বলবেন তোর আমল নামায় আরো কি কি ও ফাসিলাতিহি আল্লাতী তুই, তোর দলের লিডার কইছে এই আরে বান 10 লাখ চান্দালো, তোর ওর দেখ আমার ওর দেখ, দে দোকানে তালা মার। আল্লাহ আমি করি নাই, আমার লিডার কইছে, লিডারের কথা শুনছি, আমি তো সামনে নির্বাচন করা লাগবে, আমার তো একটা দল লাগবে, গ্রুপ লাগবে, আমি তো গ্রুপের লিডার ছিলাম, ওর কথা আমি এগুলো করছি। আল্লাহ এরে জিগাও, আবার আজকে চিনে নি, লিডার বলবে আল্লাহ আমি তো লিডার ছিলাম না, আমি কর্মী ছিলাম। চিন্তা করছেন নি? হ্যাঁ আমি কিচ্ছু ছিলাম না। ও ফাসিলাতিহি আল্লাতী তুই, আল্লাহ বলবে তোর লিডার দেখি তোরে চিনে না, এখন সে দেখবে লিডারও নাই, মা বাপও নাই, স্ত্রীও নাই, ভাই বোন নাই, সন্তান নাই। আল্লাহ রে বলবে আল্লাহ আমি দেখতেছি কেউ চিনে না আমারে, আল্লাহ আমার একটা সুযোগ দাও, আমি তোমার আরো কিছু দিতে চাই। আল্লাহ বলেন কি দিতে চাস? সে বলতেছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ আসমান জমিনে যা আছে সব নেও, আমারে ছেড়ে দাও, আমারে কি করো ছেড়ে দাও। আল্লাহ তো কিছু বলবেন নাকি? আল্লাহ জবাব দিচ্ছেন বান্দা তোর সন্তান বাদলাম, মা বাপ বাদলাম, ভাই বোন বাদলাম, স্ত্রী বাদলাম, দলের লিডার, গ্রামের মুরব্বী, গোষ্ঠীর মুরব্বী, সবগুলারে বানছি, তুই আসমান জমিনের সব দিয়া নিজেরে ছাড়াইতে চাস। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, কখনো না। আল্লাহ কি করবেন তাইলে? ইন্নাহা লাযা, তোকে লেলিহানা আগুন দিয়ে জ্বালাবো। আগুন দিয়ে কি জ্বালাইবেন?
আল্লাহ বলছেন নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, কিন্তু রূহ জ্বালায় না। রূহ জিন্দা রাখবো, যেন তোর কষ্ট হয় সব জ্বালাইয়া দিব, রূহ জ্বালাবো না। এরপরে বলবো তাদউ, যাদের কারণে এগুলা করছিল এদেরকে ডাক দে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কারণে এগুলা করছিল এদেরকে ডাক দে। ডাকবে, সবাই পিঠ দেখাইয়া দেখাইয়া চলে যাইবে, কেউ সামনে থাকবে না। অপরাধ কি? এরপরে আল্লাহ বলছেন ওয়া জামা ফাআওয়া, ওয়া জামা ফাওয়া, মানুষকে ঠকাইয়া মাইরা হামলা মামলা দিয়া মানুষকে ভয় ভীতি দেখাইয়া টাকা জমাইছিলা। ওয়া জামা ফাওয়া, টাকা জমাইছিলা আর বাড়াইছিলা। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, সম্পত্তি জমাইছিলার গণনা করছিলা, এখন মায়ের খাও, কাউরি পাইবা না। কিছু বুঝছেন? জুয়া, জুয়ার কিতা সবই তো কইতেছি। তো আমার কথা কি বুঝছেন আপনারা? এখন আমাকে বলেন কিয়ামতের দিন কেউ কাজে আসবে? আসতে বললেন কেন? বলেন কাজে আসবে? এজন্য আপনারা আমাকে কথা দেন, আপনারা যারা এখানে আছেন কেউ যদি কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকেন এগুলা বাদ দিবেন। ঠিক কি তা কয়? একটু হাত তুলে দেখাও তো দেখি কারা কারা চাঁদাবাজি করো। এটা কি দেরে, এটা দেখি হাত তুলে লিছে, এটা কি তা আল্লাহ জানে। এরা দেখি চাঁদাবাজির জন্য হাত তুলে। কোন এলাকায় না, এটা দিকে উল্টা। বুঝছে না? এজন্য ভালো হয়ে যাও। কে হয়ে যাও? ভালো হয়ে যাও। যুবক তোমাদেরকে বলছি ভাই, দুহাত জোড় করে বলছি 1-2 মিনিট কথাগুলো শোনো, এরপরে কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনো। যুবক তোমাদেরকে বলছি ভালো করে, যুবক আমিও তোমাদের এক ভাই, আমিও তো জোয়ান মানুষ। শোনো যুবকেরা, আল্লাহর ওয়াস্তে ভুল পথে যাইও না। কেউ দুনিয়ার আপন না, বিপদে পড়লে কাউকে পাবা না। বন্ধু এমন আছে, বন্ধু দাওয়াত খাওয়াইয়া গলা কেটে মেরে ফেলে, দাওয়াত খাওয়াইয়া মাইরা ফেলায়, এমন বন্ধুর অভাব নাই। এই দেখেন এই দেশে এখন শুধু মারামারি, কে কারে মাইরে ফেলায়, কে কারে জবাই করে, কে কার কাছে চাঁদাবাজি করে, কার বাচ্চা কোথায় নাই হয়ে যায়। শুধু নাই নাই দেখা যায় অমুকের বাচ্চা নিখোঁজ, অমুকের মা নিখোঁজ, অমুকের বাপ নিখোঁজ। কয়েকদিন পরে শোনা যায় সন্তান নিতে হলে 10 লাখ টাকা লাগবে। এই সমস্ত শয়তানি যারা করতেছে, যুবক তোমাকে আমাকেই তো তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কিন্তু তোমরা কেমনে দাঁড়াবে? তোমরা তো এখন আছো প্রেম নিয়ে ব্যস্ত। এটা ঠিক নেই, খুব গরম দেখা যায়। তোমরা আছো প্রেম নিয়ে ব্যস্ত, তোমরা এগুলো বাদ দাও। যুবক তোমরা তো প্রেম করতে পারো, তাহলে আমি পারি না? কথা কেন? আমি কি তা 70 বছরের বুড়া না কি তা? আমি প্রেম করতে পারি না? আমার কি শখ নাই? তো তোমাদের মতো ভুয়া প্রেম করতে যাবো কেন? তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, যুবক শোনো আমি বলছি 1 মিনিটে, যুবক তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড হয়তো খুব স্মার্ট, খুব সুন্দর, এক্সট্রা অর্ডিনারি করা তার চেহারা, তার বয়স শুনলে বাতির প্লিট ফেলাইয়া কুত্তার মতো দৌড় দাও। যেই মেয়ের সাথে প্রেম করে মা বাপের মুখে চুনকালি দিয়েছ, ওই মেয়েকে নেওয়ার কারণে ওই মেয়ের সাথে সম্পর্ক করে মাকে দেখতে পারো না, বাপকে দেখতে পারো না, বিদেশ থেকে টাকা মা বাপকে না দিয়া ওই মেয়ের বাড়িতে পাঠাও, ওই মেয়ে তোমার টাকা নিয়ে নাচানাচি করে। যুবক তুই জানিস না ভাই, সব ধোঁকা, সব দান্দাবাজ। ওই মেয়ে যদি আগামীকালকে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে সুন্দর আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। সব ধোঁকা, সব ধোঁকা। তোমার বয়স মাত্র 22, সে 52 বছরের এক বুড়া বেটারে পাইছে। বেটার আমেরিকার পাসপোর্ট আছে, কানাডা অথবা ইংল্যান্ডের পাসপোর্ট আছে, দেখবা হে মা শুদ্ধ চলে গেছে। কথা বলো। এই জন্য সব ভুয়া, ওই পথে পা বাড়াইও না। যুবক তোমাকে আবারও বলছি, আমি তোদের ভাই, তোদের পায়ে হাত রেখে বলছি, যুবক যার সঙ্গে সারা রাত টেলিফোনে কথা বলো, রাত চলে যায় কথা শেষ হয় না। যুবক জানোস না ভাই,
ওই মেয়ের সঙ্গে একটু রাগ করে দেখ, টেলিফোন অফ করে দিবে, প্রয়োজনে ব্লক মেরে দিবে। আবারও বলতে পারে আগামী কালকে তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আমার পাশে আমার মা ঘুমাইবে, তো মা শুনে ফেলাইবো। আসলে ওর মা নাই, কিচ্ছু নাই, হয়তো আরেকটা টেলিফোন দিয়ে আরো কারো সঙ্গে কথা বলতে পারে। কারণ এই পথে যে নেমে গিয়েছে, তুমি মনে করতেছো সে ভালো, মনে রাখবা তুমি যদি 5টা প্রেম করে থাকো আর ছেলেরা প্রেম করে 10টা, বিয়ের সময় মেয়ে খুঁজে রাবিয়া বছরই। আরে জোয়ান, তুই জানিস না রব কোরআনে বলছেন খবিসের জন্য খবিস, আল্লাহ বলছেন পবিত্রের জন্য পবিত্র, ও পবিত্রের জন্য অপবিত্র। তুমি 10টা প্রেম করছো, আর যেই মেয়ের বিয়ে করছো ও কোরআন শরীফ হাত নিয়ে বলছে ওর জীবনে কোনো ছেলের দিকে তাকাই নাই, মনে করবা তোমার সেইটা ডাবল কামলা। কথা বলেন না কেন? এটা অরিজিনাল টাটকা কামলা। এই জন্য এই কথা বলছে। বোনদেরকে বলছি, বোন তুমি এক ছেলের সঙ্গে প্রেম করছো, ও বলছে জিন্দেগিতেও আমি কোন মেয়ের দিকে তাকাই নাই, আমি একবারে পুত পবিত্র, মনে করবো 60টা শয়তান। কথা বলেন না কেন? ও মিথ্যা কথা বলতেছে, একবারে মিথ্যা কথা বলতেছে। কারণ তুমি যে লাইনের রব বলেছেন তুমি পাইবা, ওই লাইনের এটার কোনো ব্যবধান হবে না। মাঝে মাঝে যদি সিস্টেম চেঞ্জ হয়ে যায়, রব বলেছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এটা আমি মাঝে মাঝে তাকওয়ার পরীক্ষা নিতে গিয়া কাউকে কাউকে পরীক্ষায় ফেলাই, কিন্তু সিস্টেম যে যেমন পাইব তেমন। এখন যারা যারা বিয়ে করছো মোটামুটি, আর যারা বিয়ে করো নাই চিন্তা করছো আমি তো 5টা প্রেম করছি, আজকের থেকে তওবা শুরু করো, তাহলে তুমি যেই মেয়েরে পাইবা ও কমপক্ষে 10টা। কথাকে বুঝছো বাবা? এগুলোর থেকে বাইচে থাকো, এই পথ নিজেকে ছেড়ে দাও, নাইলে তুমিও বিপদী, জিনিসটা পাইবা বিপদী, পুরো লাইফটাই শেষ করে দিও। কথা বলেন না কেন? আমার কথা কি মিথ্যা? যুবক তোমাদেরকে আরেকটু বলছি, মনোযোগ দিয়ে শোনো। এই জন্য যুবক, প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, একজনকে, তিনি কে? আরো জোরে বলো, কে? আমার আল্লাহ তো আমার রসুলের সাথে প্রেম করতেন, আমার রসুলকে ভালোবাসতেন। প্রেম তো ওখানে করবা, চাইবা তো ওখানে। আমার রসুলকে মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিতেন, ও বন্ধু, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মাঝে মাঝে বলতেন কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা, চাদরের নিচ থেকে বের হও। ও কম্বলওয়ালা হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে ঘুমিয়ে আছো। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না। বন্ধু তুমি দুনিয়ায় ঘুমাইছো, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার প্রেমিক তো ঘুমায় না, একটাবার উঠো না, রাত না শেষ হয়ে যায় আমি যে ঘুমাই না, একটাবার কথা বলতে চাই। বন্ধু উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়া সুবহান বলে আমাকে ডাক দাও, আমি রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার দরজায় হাজির হয়ে যায়। হাজির রব, তার নাম। ভালোবাসলে ওখানে বসো, যাকে ডাকলে পাওয়া যায়, যিনি ঘুমায় না আমার জন্য, যিনি জেগে থাকে আমার জন্য, যিনি রাত হয়ে গেলে দরজায় এসে ডাকে, বন্ধু উঠ না, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি তো আমার কাছে। শুনছি বান্দা তুই নাকি অনেক গুনাহ করে ফেলাইছিস, তোর নাকি মাথায় অনেক টেনশন, কাউকে বলিস না, রাত অনেক গভীর, আমি কিন্তু দরজায় আইছি, ঘুম থেকে উঠে যা, ফিস ফিস করে আমার সঙ্গে কথা বল। আমি বললাম ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও বান্দা, সাকরাতের আগে তুই যদি আমার কাছে তওবা করিস, 100 বছর যদি হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করছস, একদিন মাত্র বাকি আছে, ওই সময় যদি তুই আমার কাছে তওবা করিস, বান্দা কথা দিলাম, মা যেভাবে হারিয়ে গেলে সন্তান 50 বছর পরে ফিরে পাইলে খুশি হয়ে যায়, আমার বান্দা 100 বছর পরে যখন আমাকে একটাবার গভীর রাত্রে আল্লাহ বলে ডাক দে, রব সহ্য হয় না, সাথে সাথে বান্দাকে মাফ করে আমার কুদরতের কুলে উঠাইয়া জান্নাতের ফয়সালা করে দেই। এই জন্য প্রেম তো ওখানে করবা, ভালো তো ওখানেই বাসবা। রব চায় তোমাকে, বন্ধু আসো আমরা একসাথে রবের কাছে যাই। রব চায়, তোমার কি হয়েছে? কেউ তোমাকে ভালোবাসে না আমি ছাড়া, পৃথিবীর কাউকে 100% খুশি করতে পারবা না, তুমি তোমার ভাই বোনকে 100% খুশি করতে পারবা না, তুমি তোমার মা বাপকেও পারবা না, স্ত্রীকেও পারবা না। স্ত্রীকে পুরো লাইফ দিতে থাকো, স্ত্রী বলবে তুমি আমার কি দিছো?
বিদেশে থাকো, মা বাপ তোমার কাছে কোনো জিনিস চাইছে, ঠিক মতো দিতে পারো নাই, মা বাপ বলছে দেখছো নি ছেলেটা বিদেশকে এখন আমাদের কথা ভুলে গেছে, ভাই বোন বলবে দেখছো নি আমাদের কেউ দেয় না, অথচ তুমি গাধার মতো কাজ করো, ঈদের দিনও কাজ করো, নিজে রান্না করো, নিজে কাপড় দাও, নিজে খাও, আর ওই টাকা দিয়া বাড়িতে যারা থাকে সুন্দর মোটর সাইকেল দৌড়ায়, এয়ার কন্ডিশন করে থাকে, এরপরেও বলে ভাই দেয় না, 100% খুশি করতে পারবা না। রব বলেছেন বান্দা তুই একটা বার আমাকে ডাক দে, আমি রব 100% খুশি। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরা পারবো তো ইনশাল্লাহ? আসতে বলবেন না, জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহকে খুশি করতে পারবো তো ইনশাল্লাহ? আর এই সবগুলো সম্ভব হবে যদি কোরআনের শিক্ষা থাকে। আমি যে কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, কোরআন অন্ধকার থেকে আলোর পথে মানুষকে কেমনে নিয়ে যায়, এই যে আপনাদেরকে নিয়ে যাই, রবের পরিচয় পাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোরআনের শিক্ষা গ্রহণ করো, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, ওই যে আগে একটা কথা বলছিলাম, ওই আগের দান্দাবাজি এখনো চলে, আগের জুলুম এখনো চলে, শুধু নাম পাল্টাইছে, মানুষ পাল্টাইছে, দান্দাবাজি আগের জায়গায়। এর অর্থ হলো সমাজের সকল জায়গায় কোরআন নাই। আমাদের আন্দোলন হবে একবার চৌকিদারি টেবিল থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় সংবিধান হবে আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? কোরআন যদি সকল জায়গায় পৌঁছে যায়, সমাজে দুর্নীতি থাকবে না, সমাজে ফিতনা থাকবে না, সমাজ সেবার অধিকার ফিরে পাবে একমাত্র কোরআনের মাধ্যমে। শুয়া একটা কষ্ট হচ্ছে, কোরআন কেমনে পরিবর্তন করতে পারে আমি লম্বা আলোচনায় যেতে চাই, মন চায়, রাত অনেক বেশি। আমি বলি না, আমি বলি শুনে, আমি বলি একটা কথা, 12টা পর্যন্ত আমরা তো কত কথা বলি, সারা বছর কথা বলি, ডাক্তারের পরামর্শ নেই। 12টা পর্যন্ত, সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত কথা বললে যে ক্ষতি হয়, 12টার পরে 1 মিনিট কথা বলে তার থেকে বেশি ক্ষতি হয়। কারণ 12টার পরে বডিতে যে গ্ল্যান্ড আছে, আমাদের যে গ্ল্যান্ড, মাথার থেকে পা পর্যন্ত যে গ্ল্যান্ডগুলো আছে, রক্ত ডেলিভারি করে, ওগুলা বসে যায়, কুশগুলা বসে যায়, কারণ তার ঘুমানোর টাইম। তখন আমরা তার মাইরা পিটাইয়া শক্ত করে সজাগ রাখি, তুই ঘুমাইতে পারবি না, আমি না কথা বলতেছি, কিন্তু তার ঘুমের টাইম। বাচ্চারা দেখছেন না, ঘুমের টাইম হইলে পড়ে যায় না, ছোট বাচ্চা কুলে নিছেন, ও ঘুমের টাইম, কে কারো কথা শুনে ও পড়ে যায়, কারণ তার ঘুমের টাইম, ওই সিস্টেমই এটা, ওই গ্ল্যান্ডের ঘুমের টাইম, সিস্টেমে শুয়ে পড়া। এই জন্য আল্লাহ রসুল বলছেন সন্ধ্যার সাথে সাথে মাগরিবের পরে এশার আগে খেয়ে ফেলো, এশার নামাজের পরে ঘুমিয়ে পড়ো। কথা শুনেন নাই? রসুল তো হাদিসে বলছেন মাগরিবের পরে এশার আগে খেয়ে ফেলো আর এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো। আমরা ওই সময় কি করি আর ওই সময় কি করি, উল্টা। এই জন্য লম্বা করবো না, তত লম্বা হইতেছে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন। এবার কি বলতে চাই, যে আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, আপনি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারেন, আল্লাহকে যদি দিল থেকে ভালোবাসতে পারেন, ঘরে থেকে থেকেও আপনি অনেক কিছু আদায় করতে পারেন। মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, বন্ধু কথাগুলা দিল দিয়ে শোনো, লম্বা করতে চাই না, মনোযোগ দিয়ে শোনো। শুধুমাত্র বুঝাতে চাই, একটা আওয়াজ তুলতে হবে সবাই মিলে আজকের আলোচনায়, যে আমরা পার্লামেন্টে, আমরা ঘরে বাহিরে সকল জায়গায় কোরআনের আইন চাই। কোরআন যদি এসে যায়, সমাজ কেমনে সুন্দর হয়ে যাবে চিন্তা করতে পারবেন না। কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, বাজারে কেউ দুর্নীতি করবে না, চিন্তাই করবে না, গাঞ্জা ব্যবসাও করবে না, সুদ ঘুষ খাবে না, সকল চোরেরাও দেখবেন তাহাজ্জুদ ওয়ালা হয়ে গিয়েছে। কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, কথাগুলো দিল দিয়া শুনেন। এই জন্য আপনাদের দুটা পায়ে জড়িয়ে বলছি, কোরআনকে থিসিস করুন, অ্যানালাইজ করুন, গবেষণা করুন। আল্লাহ বলছেন কোরআনে তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো কোরআনে দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর যখন মদিনার খলিফা, মনোযোগ দিয়ে শোনেন, ওই রাষ্ট্রের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হলেন হযরত ওমর।
যে আমার রসুলের মাথা কাটবার জন্য গিয়েছিলেন, যে আমার রসুলকে মারবার আগে তার বোন ফাতেমাকে রক্তাক্ত করে মাথা ফাটিয়েছিলেন, যেই অমর তার বোন ফাতেমার স্বামীকে মারতে মারতে দাঁত ফেলে দিয়েছিলেন, ওই আমার মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, ওই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা মানে পরামর্শদাতা হযরতে আলী, হযরতে ওসমান, চিন্তা করে রাষ্ট্র যিনি চালায় রসুলের বন্ধু এবং রসুলের শ্বশুর, আর রাষ্ট্রের প্রধান বিচারপতি রসুলের বন্ধু এবং রসুলের শ্বশুর, আর যে দুইজন প্রধান পরামর্শদাতা, একজন রসুলের চাচাতো ভাই আর দুজন রসুলের তিনটা মেয়ের জামাই। আল্লাহু আকবার বলে। ফজরের সালাত পড়ে হযরতে আবু বকর বসে পড়লেন। এমন সময় ওসমান নামাজের পরে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিকে আকবর, আপনি রাষ্ট্রের খলিফা, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, আমি কি করতে পারি? আবু বকর বলছেন, ওসমান কেন নয়, তুমি পাবলিকের সামনে বলো। ওসমান দাঁড়িয়ে বলছেন, শোনো আবু বকর, আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, বেশি দিন হয় নাই, তুমি রাষ্ট্রের খলিফা, আমি জানতে চাই আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে তুমি রাষ্ট্র কি দিয়ে চালাও, কি দিয়ে মদিনা নামক রাষ্ট্রটাকে চালাও? আবু বকর ডাক দিয়া বলছেন, ওসমান রে, আমি তো কোরআন দিয়া রাষ্ট্র চালাই রাসূলের তরিকায়, আল্লাহ যেভাবে বলছেন রাসূলের তরিকা মতো এভাবেই চালাই, কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র। হযরত ওসমান বলছেন, শোনো আবু বকর, সত্যি যদি তাই হয়, আপনি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালান, বলেন না নাগরিক তার অধিকার ফিরে পাবে কিনা, মানুষ তার অধিকার কতটুকুন ভাবে জানতে চায়। আবু বকর বলছেন, শোনো ওসমান, মানুষ কেন, যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, ওই রাষ্ট্রে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলতে পারে, এই রাষ্ট্রে মানুষ তার অধিকার ফিরে পাক তা নয়, পৃথিবীর সকল প্রাণী আল্লাহ তাআলার কোরআন দিয়ে চললে তাদের অধিকার ফিরে পাবে। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণী তার অধিকার ফিরে পাবে। এবার উসমান বলছেন, আবু বকর, তা যদি সত্য হয়, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে বলেন তো, আমি দেখে আসলাম একজন মহিলাকে আজকে কিছুক্ষণ আগে, মহিলা 3 দিন হয়ে গিয়েছে তার ঘরে খাবার নাই, আর 4th দিন সকাল শুরু হয়ে গিয়েছে মহিলার ঘরে খাবার নাই। ও আবু বকর, যে আবু বকর একটা বিড়ালের অধিকারের কথা বললেন, ওই আবু বকর একজন নাগরিকের খাবারের ব্যবস্থা করতে পারলেন না, কি জবাব দিবেন আল্লাহর আদালতে? আমি উসমান বলছি, আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে রাসূলের সামনে তোমার বিরুদ্ধে নালিশ করব। হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়লেন আর ডেকে বলছেন, উসমান খবরদার, কিয়ামতের দিনে অপরাধী বানাইয়া দিও না, কিয়ামতের দিনে বিপদগ্রস্ত হতে চাই না। ও উসমান, এই মুহূর্ত থেকে আমি এই মহিলার বাড়িতে 3 বেলা খাবারের ব্যবস্থা করলাম, বাইতুল মাল থেকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু উসমান রে শোনো, ওই মহিলার খবর আমি নিতে পারি নাই, কারণ আমি নতুন খলিফা, সকল জনগণের বাড়িতে যেতে পারলাম না, এটা আমার ভুল ছিল, কিন্তু আজকে থেকে 3 বেলা খাবারের ব্যবস্থা হয়ে গেল। উসমান দাঁড়িয়ে বলছেন, আবু বকর, ওই মহিলা তো বিধবা, তার কোনো স্বামী নাই, মহিলার কোনো সন্তান নাই, মহিলা বৃদ্ধা, চৌকে দেখে না, অন্ধ, কে তাকে রান্না করে দিবে, কে তাকে খাইয়ে দিবে, কে তার ঘর মুছে দিবে, কে তাকে গোসল করাবে? আবু বকর বলছেন, উসমান রে, আমার কাছে তো কোনো বাইতুল মালে রাষ্ট্রের কাছে কোনো গোলাম নাই, আমি গোলাম কোথায় পাবো? কাউকে তো আমি দিতে পারবো না, কৃতদাস নাই। 2 নম্বর হলো, আমার কাছে এই পরিমাণ পয়সা নাই যে পয়সা দিয়া কোনো কর্মচারী নিযুক্ত করব, সুতরাং আমাকে দিয়ে মনে হয় এই কাজ হবে না, আমি কর্মচারী কোথায় পাই? পুরা মসজিদ বসা, কেউ যখন দাঁড়ায় না। এই মহিলার বাড়িতে সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন, কেউ কি আছো? এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে
কাজ করে দিবা। কেউ কে আছো? কেউ যখন দাঁড়ায় না, এমন সময় এই রাষ্ট্রে প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, এই মহিলার বাড়িতে আমি ওমর আজকে থেকে কর্মচারী নিযুক্ত হয়ে গেলাম। স্বেচ্ছায় কোনো পয়সা লাগবে না, মহিলার বাড়িতে কাজ করে দিব। আবু বকর বলছেন, ওমর রে, আপনি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, আপনি যদি মহিলার বাড়িতে কাজে চলে যান, রাষ্ট্রের এতগুলা দায়িত্ব কে আদায় করবে? আমার বলছেন, আবু বকর শোনো, আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা কাজ করব, অফিস থেকে ফিরবার সময় বিকালবেলা কাজ করব, এরপরেও নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে কাজ করে আল্লাহর রসুলকে ভালোবাসা দিয়ে জান্নাতে যেতে চাই। চিন্তা করেন, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি একজন নাগরিকের বাড়িতে বিনা পয়সায় কাজ করতে চায়। কোরআনটাকে কেমনে পরিবর্তন করে দিল, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কি আলোর পথ দেখিয়ে দিয়েছে ওমরকে। আর আমাদের দেশে নতুন কিছু লোক ক্ষমতার স্বাদ পাইয়া এখন গ্রামে গ্রামে চান্দাবাজি করে, আবার মসজিদেও লম্বা কথা বলে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আবু বকর বলছেন, ওমর শোনো, তুমি যদি ওই মহিলার বাড়িতে কাজ করে দিতে হয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যদি ঠিকমতো দায়িত্ব আদায় না করো, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। আর 1 সপ্তাহের ভিতরে দায়িত্ব আদায় না করলে আমি আবু বকরের দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। এই কথা বলে হযরতে আবু বকর চলে গেলেন। আমার নিজের বাড়িতে পৌঁছে গেলেন। সকালবেলা নাস্তা সেরে, ফজরের সালাত পড়ে পরের দিন নাস্তা সেরে মহিলার বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, রাষ্ট্রের পক্ষ থেকে আমি একজন কর্মচারী। বলেন আপনার ঘরে কি করে দেওয়া লাগবে? মা, রান্না করে দেওয়া লাগবে কি? আপনার ঘর কি মুছে দেওয়া লাগবে? রাষ্ট্রের প্রধান বিচারপতি একজন নাগরিকের বাড়িতে কাকুতি মিনতি করেন। মহিলা জবাব দিচ্ছে, যুবক, কে তোমাকে চিনতে পারলাম না, আমি চোখে দেখি নাই। যুবক রে, তুমি এসেছো আমার বাড়িতে কাজ করে দিতে চাও। যুবক, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। হযরত আমার বাড়িতে পৌঁছে গেলেন। সারাদিন অফিস করলেন কিন্তু শান্তি পেলেন না। পরের দিন ফজরের নামাজ পড়ে, ফজরের সালাত পড়ে সালাম ফিরিয়ে দৌড় দিলেন মহিলার বাড়িতে। দরজায় গিয়ে নক করলেন, আম্মা জান, বলেন না আমি আপনার বাড়ি নির্ধারিত খাদেম, কি করতে পারি? মহিলা জবাব দিচ্ছেন, বাবারে, কে তুমি এসেছো আজও? যুবক, তুমি আসার 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে নিজের হাতে রান্না করে আমাকে খাইয়ে দিয়া আমার কাপড়গুলা ধৌত করে দিয়ে চলে গিয়েছে। হযরত আমার আশ্চর্য, মাথা গরম হয়ে গেল। পরের দিন সিদ্ধান্ত নিলেন, আপনার বাড়ির নির্ধারিত খাদেম। বলেন না 3 নাম্বার দিন এসেছি মা, কি করে দেওয়া লাগবে? মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছে, যুবক রে, তুমি আজও এসেছো বাবা, কিন্তু দুঃখের বিষয়, তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে নিজের হাতে খাইয়ে দিয়া আমার হাত উপর দিকে উঠাইয়া দিয়া বিড়বিড় করে চোখের পানি ছেড়ে কি যেন কান্নাকাটি করে দোয়া করে চলে গিয়েছে। আমার দেখলেন 3 দিন দায়িত্ব আদায় করতে পারলেন না। সপ্তাহ শেষ হয়ে গেলে আবু বকরের দরবারে জবাব দেওয়া লাগবে। বাড়িতে পৌঁছে গেলেন, অফিস করলেন। পরের দিন তাহাজ্জুদের সালাতের আগে কুশমুক্ত করলেন তরবারি, যুদ্ধের পোশাক পরলেন, তরবারি হাতে নিলেন, সিদ্ধান্ত নিলেন আজকে আরো আগে যাব, তাহাজ্জুদের আগে যারে পাবো শরীর থেকে মাথা আলাদা করে দেব। কত বড় কাজ করলো, আমাকে আল্লাহর আদালতেও বিপদগামী করেছে, আবু বকরের আদালতেও আমাকে আসামি বানিয়ে দিয়েছে। কে যুবক তোমাকে দেখেই ছাড়ব? এই বলে হযরত আমার তরবারি হাতে নিয়ে মহিলার ঘরের দরজার সামনে পৌঁছে গিয়েছেন। ঘরে গিয়ে দেখেন, ঘরের সামনে গিয়ে দেখেন মহিলার ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে, একজন জোয়ান মানুষের কথা শোনা যায়। ওমর বুঝতে পেরেছেন আজ দোস্ত ধরতে পেরেছি, যুবকের আর বের হবে না। ওমর তরবারি হাতে দাঁড়িয়ে আছে, বের হলে 2 টুকরা করে দেবেন। কিছুক্ষণ পরে
একজন জওয়ান ঘর থেকে বের হয়ে রিমঝিম বাতাসে চিনা যায় না আস্তে করে পা দিয়ে চলে যায়। আমার চিৎকার করে বলছে, কে আগন্তুক দাঁড়িয়ে যাও, হাত উঠে সারেন্ডার হও, মাথা নিচের দিকে করো, সারেন্ডার হও। আমার বলছি, আমার হাতে কিন্তু তরবারি, এক পা সামনে দিলে শরীর থেকে মাথা আলাদা করে দেব। কে তোমাকে এগুলা শিক্ষা দিয়েছে? অমরের চিৎকার গর্জন শুনে আগন্তুক দাঁড়িয়ে গেলেন, দু হাত উপর দিকে উঠাইয়া মাথা নিচের দিকে করে সারেন্ডার হয়ে গেলেন। আমার আস্তে আস্তে করে আগন্তুকের কাছে পৌঁছে গিয়েছেন। আগন্তুকের কাছে গিয়া আগন্তুকের চেহারার দিকে তাকাইয়া আর আমার নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না, হাতের তরবারি ফেলে দিলেন, কাঁপতে লাগলেন, হাউমাউ করে কাঁপতে লাগলেন। তাকাইয়া দেখেন তার সামনে অপরাধীর মতো হাত উপর দিকে উঠাইয়া সারেন্ডার হইয়া যে যুবক দাঁড়িয়ে আছে রে, তিনি আর কেউ না, তিনি রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, মদিনার রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। কোরআন কেমনে পরিবর্তন করে দিলাম। আমার জড়িয়ে বলছেন, ভাই আবু বকর, আপনি এত রাত্রে কেন এসেছেন? আমি জানতে চাই, বলেন না। আবু বকর বলছেন, ভাই ওমর রে, তোমার আগে আমি খলিফা হয়েছি, এর অর্থ হলো তোমার আগে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। তোমাকে দায়িত্ব দিয়েছি ঠিকই, কিন্তু কোরআন বলছে দায়িত্বটা তো আমার ছিল। এই জন্যে তোমাকে দায়িত্ব দেওয়ার পরেও বিছানায় যাওয়ার পরে ঘুম আসে না। ওমর কি ঠিক মতো আদায় করতে পারলো কিনা? দায়িত্বটা তো ওমরের না, দায়িত্বটা আমার। আমি রাষ্ট্রের খলিফা, আমি কেন নাগরিকের খবর নিতে পারলাম না? কোরআন তো দায়িত্ব আমাকে দিয়েছে, এই জন্য রাত্রবেলা বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। ওই দায়িত্ব বুথ থেকে জবাবদিহিতার বই ঢুকে যাওয়ার কারণে আমি মহিলার বাড়িতে এসে কাজ করে দিয়ে যাই। আমার চোখের পানি ছেড়ে বলছেন, আবু বকর, আপনি রাষ্ট্রের খলিফা, মহিলার বাড়িতে কাজ করে দিলেন মানলাম, কিন্তু জুতা পায়ে নাই কেন, খালি পায়ে কেন? ও আবু বকর, আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, জুতা পায়ে নাই, মদিনার পাথরের রাস্তা দিয়ে হাঁটেন কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে ওমরকে জড়াইয়া বলছেন, ভাই ওমর রে, আমি খলিফা হতে পারি, কিন্তু চামড়ার জুতা কেনার মতো পয়সা আমার নাই। আমার একটা খড়মের জুতা আছে, কাঠের জুতা আছে, কাঠের জুতা দিয়ে যদি মদিনার পাথরের রাস্তা দিয়ে হাঁটি, খট খট করে আওয়াজ হবে, অনেকের ঘুম ভেঙে যাবে, অনেকের ইবাদত নষ্ট হয়ে যাবে। আমি আবু বকর এই জন্য জুতা পায়ে দেই না। ও মুসলমানেরা, একটা রাষ্ট্রের খলিফা প্রেসিডেন্ট হওয়ার পরেও চামড়ার জুতা পরবার মতো পয়সা নাই। আর এই দেশের চুর আর বদমাইশেরা জনগণের কোটি কোটি টাকা মেরে বিদেশে পাচার করছে, এখনো এরা আছে। এদেরকে যারা সাপোর্ট করে এই পথে চলতে চায়, এদের কাউকে এই দেশের জনগণ এই দেশে রাখতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? কোরআন কেমনে পরিবর্তন করে দে। লম্বা কথা সামনের দিকে নিয়ে যেতে পারলাম না। হযরত ওমর, যে ওমর আল্লাহ রসুলের মাথা কাটতে চাইলেন, আজ নিজেই পরিবর্তন হইয়া এক মহিলার বাড়িতে কাজ করতে চায়। আবু বকর আজ দেখা যায় বিনা পয়সায় রাষ্ট্রপ্রধান হওয়ার পরে মানুষের বাড়িতে কাজ করে। এতগুলা পরিবর্তন নিয়ে এসেছে আল কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে দিয়েছে, বান্দারে আর দেরি করা যাবে না। তুমি যদি কোরআনকে অনুসরণ করো, কোরআনকে ধরতে পারো, কোরআন এমন এক জিনিসের নাম, সমাজে যেখানে অন্ধকার থাকবে আলোকিত করে দিবে। এই জন্যে আমাকে কোরআনওয়ালা হতে হবে, জাতিকেও কোরআনের পথে নিয়ে আসতে হবে। কোন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই জন্যে আমরা কোরআনের পথে চলবো, বলেন ইনশাআল্লাহ। আমরা মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, মাদক, তাস কোন ধরনের খেলায় জড়িত হব? বলেন না জড়িত হব। সুদ খাবো? বলেন না সুদ খাবো। গরিবকে ঠকাবো, ওজনে কম দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জিরে পড়েন আমিন। আমার শেষ কথা,
জওয়ানেরা শোনো, এই পৃথিবীতে আমিও বেঁচে আছি, তুমিও বেঁচে আছো, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের পথে চলতে হবে। মনে রাখবেন, আজকে যদি এই সময়ও কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান গ্রহণ করে, আবারও যদি কেউ কোরআনের আইনকে বুলন্ডিত করতে চায়, আমি পরিষ্কার করে বলতে চাই, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আবদালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, এই ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশে আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায়, 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আশা করছি এতক্ষণ যা বলছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মানবার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।